হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পেয়েছি সকাল সকাল। তো চলো তোমাদের সাথে ধুলাগড় গিয়ে দেখা হচ্ছে। আর এখন আছি আমি ধুলাগড় বাস স্ট্যান্ডে। তো কিছু মানুষের জন্য ওয়েট করছি, তারপরে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করছি। এখন আমি চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে করে যাচ্ছি বাসে করে, ট্রেনে করে। তো তারপরে চলে এলাম আমাদের হাওড়া স্টেশন, আর অপেক্ষা করছি কবিগুরুর জন্য। তো কবিগুরু এক্সপ্রেস আসার পরেই আমরা সেই ট্রেনে উঠবো। আর এখানে দেখো কত মানুষ ওয়েট করছে। আমি আছি এখন হাওড়া স্টেশন, আর আমি, মা, পিসিমণি, পিসমশাই সবাই আছি। তো ট্রেন এরই মধ্যে প্রবেশ করে ফেলেছে, আর আমরা উঠে পড়লাম ট্রেনে। সিট পড়েছিল উইন্ডো সিট, আর মা পাশেই বসেছে। তো দেখো খুবই ভালো লাগছে। আজ কোথায় যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এরই মধ্যে ট্রেনটা টুকুস টুকুস করে বেরিয়ে পড়লো, ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। তো হাওড়া স্টেশন আমরা ফেলে চলে যাচ্ছি এখন। আর আমায় কেমন লাগছিল একটু দেখলাম যে অদ্ভুত পুরো ক্লান্ত, মানে শরীরের মধ্যে। তো সব মিলিয়ে আমি এখন যাচ্ছি, চলে গেলাম রামপুরহাট স্টেশন। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কোথায় চলে গেছি। হ্যাঁ, আমি তারাপীঠ যাব। এখান থেকে একটু সামান্য হেঁটে গিয়ে তোমার টোটোয় উঠে পড়বো, একটু কম ভাড়া নেবে যেহেতু অটোয় উঠলে। তারপরে পৌঁছে গেছিলাম তারাপীঠ। আর তারাপীঠ গিয়েই ব্যাগ ট্যাগ রেখে হোটেলে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আর রেডি হয়ে চলে গিয়েছিলাম ডালা কিনতে। আর ডালা কিনে নিয়ে এখন মায়ের মন্দিরে যাব। তো সেই জন্য বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। অনেক কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তারপরে চলে এলাম মায়ের মন্দিরে। তারপরে আমরা এখন যাব লাইন দিতে। আর এই দেখো এখানে জীবন্ত কুণ্ড। এখানে এই জীবন্ত কুণ্ডতে কিন্তু কখনো জল শেষ হয় না, আর জল সারা জীবন রয়েই যায়। আর এই জীবন্ত কুণ্ড বলা হয়েছে কারণ এখানে মৃত ছেলেকে ফেলে দেওয়ার ফলে তিনি মানুষে ফিরে এসেছিলেন, এমনকি শোল মাছ কেটে ধুতে গিয়েছিলেন, জ্যান্ত হয়ে চলে গেছিল। আর এই জীবন্ত কুণ্ডর জল কখনো শুকোয় না। এই জীবন্ত কুণ্ড খুবই পবিত্র একটা স্থান। তো তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম পুজোতে লাইন। পুজো দেওয়ার জন্য দেখো কত মানুষ চলে এসছে। আর এই হচ্ছে আমাদের ডালা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই অমাবস্যায় পুজো দিতে গেছিলো অবশ্যই কমেন্ট করো। আর আমরা চাইছিলাম ভগবানের কাছে যাতে অবশ্যই আমরা যেন পুজোটা দিতে পারি, যেহেতু লেট হয়ে গেছে আর এখনো অমাবস্যা আছে। আর যদি গেট বন্ধ করে দেয় সেটা সমস্যা হয়ে যাবে। তো সত্যি মা চেয়েছিল পুজোর জন্য, ওই জন্য আমাদের পুজো দেওয়াটা হয়েছে। আর এখন আমরা পুজো দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। আর কিছু কেনার বাকি থাকবে, তো সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। পিসেমশাই বলছে কোন দিক দিয়ে যেতে হবে, অনেক কিছু জানে। তো সেই জন্য অনেক পবিত্র স্থানগুলো ঘুরবো। শুধু এই তারাপীঠের মন্দিরটা পবিত্র স্থান নয়, এটা এটা কিন্তু নয়, এখানেও এটাও যেন পবিত্র স্থান। তো আরও স্থান আছে। এরকম আমরা চলে এলাম এখন নাট মন্দিরে। মায়ের আরতি হবে, সন্ধ্যা আরতি। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। আমি আর মা দাঁড়িয়ে আছি, আর কত সবাই আছে দেখো। তো তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করব। মায়ের আরতির, মায়ের দর্শন তোমরা করে নিও। আর ভগবানের কাছে যা চাওয়ার অবশ্যই চেয়ে নিও। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মানে এখানে আলাদাই ফিল হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জায়গাটায় আসার পরে যেন মনে হচ্ছে মা তারা স্বয়ং বিরাজ করছে। আর এই দেখো একটু দেখার জন্য কত ভিড় হয়েছে। মায়ের মুখ তোমাদের আমি আমার নিজের ক্যামেরা দিয়ে দেখালাম। আর এই দেখো কত ভিড় হয়েছে। এরপরে আমরা চলে এলাম
মন্দিরের দিকে, তার মানে মন্দির থেকে নেমে আসবো। আর এখানে মা তারা যে প্রসাদটা দেয় সেই প্রসাদটা আমরা গ্রহণ করব। তো ওই প্রসাদটার নাম কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা জানো না আমি পরে বলে দেবো, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই প্রসাদটা কারা কারা খেয়েছে এটাও জানিও মা তারার। তারপর আমরা চলে এলাম মার্কেটে, এখন আমরা যাব শ্মশানের দিকে। আর এখান থেকে কিছু জিনিস কিনে নেব বাড়ির জন্য, যেহেতু ঘুরতে এসেছি কিছুদিন কিনতে হবে, শুধু পুজো দিলে এটা হয় না। তো তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবারে আমি যেখানে যাব সেটা কতটা ভয় লেগেছিল আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখলেও বুঝতে পারবে, একটু ভয়ঙ্করই ব্যাপার ছিল। তো আমরা চলে যাচ্ছি। আর এই দেখো, এই যে দোকানটা দেখেছিলাম, এই দোকানটায় ব্ল্যাক ম্যাজিক করার সমস্ত সরঞ্জাম আছে। মানে সেইটা দেখেই আমার ভয় লেগে গেছিল, এই অন্ধকারে এই জিনিসটা দেখেই আমার ভয় লেগে গেছিল বাবারে। মানে এই দোকানটা থেকে কারা কি কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দোকানটায় আমি দাঁড়াতে চাইনি, তো চলে গেলাম। কারণ এই দোকানটায় কিছু মানে সব যাদের এই সমস্ত কাজ করে, খারাপ কাজ করে, তাদেরই এই দোকানটা থেকে প্রয়োজন পড়ে, বা ভালো কাজের জন্য হয়তো প্রয়োজন পড়ে, আমি তো জানি না। তো যাই হোক, এই দোকানটায় অনেক কিছু আছে, অনেক কিছু। তারপর আস্তে আস্তে আমরা শ্মশানের দিকে প্রবেশ করছি। আর দেখো শ্মশানে কত অন্ধকার, এখন যেহেতু অনেক অন্ধকার, আর আজকে যেহেতু অমাবস্যা, সেই জন্য অনেক মানে তান্ত্রিক বা সাধকরা তারা তাদের সাধনা সম্পূর্ণ করতে এসছে, তপস্যা করতে এসছে, যাতে ফল ভোগ করে। তো সেই জন্যই এসেছে সাকসেস হওয়ার জন্য। দেখো চার সাইডে খালি তো সাধনা হচ্ছে। আর আমরা চলে এলাম সেই চিতা যেখানে এখানে মানুষ পোড়ানো হয়। আর দেখো আমাদের পায়ের তলাতে মানুষ পোড়ানোর ছাই, তার উপরেই আমরা মারিয়ে দাঁড়িয়ে আছি। এখানে যেরকম ভালো কাজও হচ্ছে সেরকম কিন্তু খারাপ কাজও হয়। তোমরা কিন্তু সব কিছু বিবেচনা করে সব কিছু করবে। তারপরে আমরা চলে গেলাম মোমবাতি জ্বালতে। তো এখানে মোমবাতি জ্বালতে যাচ্ছি। আর এই দেখো, এইটা দেখে আমার প্রচুর ভয় লেগেছিল। কারণ সত্যি করে মানুষের কঙ্কালের মুন্ডু গলায় পরে আর সামনে মুন্ডু নিয়ে তপস্যা করছে বাবারে। আর এই দেখো পায়ের তলায় এখন চিতার ছাই। আর আমরা ধূপ দিতে চলে গেছি, আমি আর পিসিমশাই, মাও আছে, পিসিমণিও আছে। তো এই দেখো চার সাইডে তন্ত্র সাধনা হচ্ছে, যেদিকে চোখ রাখো সেদিকেই। সব থেকে বেশি ভয় লাগছিল যখন রিয়েল তোমরা দেখবে। তাই পিসিমশাইকে বলছিলাম এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি অন্য জায়গায় যাব, ভয় লাগছে যেহেতু। তারপরে এখানে চলে এলাম। এখানে হচ্ছে বামা খ্যাপা যেখানে সাধনা করেছিল সেই জায়গায়, এবং যেখানে তিনি সমাধি হয়েছিলেন, তো সেই জায়গাটা। আর এখানে মা নিজেই ভামাখাপাকে দেখা দিয়েছিলেন সেই জায়গায়, মায়ের যে পদস্থল পড়েছে। তো সেখানেই আমরা যাব, এখানে সিঁদুর, আলতা সিঁদুর দিতে। তো সেই জন্য লাইন পড়েছে দেখো কত। আর এই জায়গাটা কিন্তু বলি হয়, আজও হয়েছে একটা বলি, আমরা যাবার আগে এবং যাবার পরেও একটা বলি হয়েছিল। সেই ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ সব জায়গায় কিন্তু ভিডিও করা যায় না, যেহেতু পুজো দিতে গেছি, তাই ভিডিও সব জায়গায় করতে পারিনি। যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে। আর আমি খুবই ক্লান্ত, সেটা আমার গলা দেখে বুঝতেই পারছো। তো তারপরে আমরা দেখো এই যে লাল রঙের যে মন্দিরটা আছে, এটা কিন্তু সমাধি। আর ওর পাশেই একটা ছোট্ট মন্দির আছে, ওটাই কিন্তু আদিপীঠ যাকে বলে, এখানে মা স্বয়ং দর্শন করেছিল। তারপরে মিষ্টির দোকানে গিয়ে কত রকম ল্যাংচা খেলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা 24। আর মায়ের মন্দির যেহেতু খোলা হবে সকালবেলা, ভোরের বেলা, তো আমরা সেটা দর্শন করব। আর দর্শন করে বেরিয়ে পড়বো, কারণ আমরা যাব আবারও একটা স্থানে, যেটা তোমাদের সাথে পরের ভিডিওয়ে শেয়ার করব। আর চলো, এটা এতটা পর্যন্ত দেখছো, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও আসছে, তো দেখতে থাকো, সাথে থাকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর মায়ের কাছে যা চাওয়ার অবশ্যই একটা প্রার্থনা করে দিও। সকলকে মা ভালো রাখবে। জয় মা তারা।